হচ্ছিল। আমরা সে সময় বিভাগীয় ভবন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। তো যে বিষয়টি আজকে অনেক ব্যাখ্যা উনি দিয়েছেন এবং এই প্রকল্প সম্পর্কে আমরা অনেক ধারণাও পেয়েছি। ইতিপূর্ব সাবেক জেলা প্রশাসক ছিলেন খালিদ মেহেদী হাসান, ওনার সময় একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তো মোটা দাগে আসলে প্রশ্ন যে অনেক কথা বলে গেছে, আমাদের এক সহকর্মী বলে গেছে। আমার একটু কৌতূহলী প্রশ্ন হলো যে এই প্রকল্পটি আসলে যখন শুরু করা হয়, আমরা গত 3-4 বছরের যদি একটু পিছনের বেসিসটাকে একটু হিসাব করি, আমাদের এই বরেন্দ্র অঞ্চলে বিশেষ করে দেখছি যে শীতের সময় 5 থেকে 6 ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসছে পর্যন্ত, মানে 70 বেড়ে গেছে রাজশাহী অঞ্চলে। স্বাভাবিকভাবেই এই অঞ্চলটা মানে সারা বাংলাদেশের একই চিত্র, তো এই অঞ্চলের উপর একটা বিরূপ প্রভাব আমাদের উপর বড় ধরনের ফেলেছে। এবং এই প্রভাব নিয়ে আমি জানি না আসলে বাংলাদেশের যেসব গবেষণা কেন্দ্র বা তার মন্ত্রণালয়গুলো কি পরিমাণ কাজ করছে, এবং এই কাজের মাঝে যেহেতু আমরা এই অঞ্চলের মুখপত্র হিসেবে কাজ করি, আমাদের নওগাঁর কথাগুলো আমাদের তুলে ধরার দায়িত্বের মধ্যে পড়ে। তো তুলে ধরতে গিয়ে সর্বোপরি যে প্রশ্নটি আমার কাছে বারবার ঘুরপাক খাচ্ছিল, জালতা দিঘি শালবন যখন এই প্রকল্পটি নিল, ঠিক সেই সময় একটা বিপন্ন পরিবেশ পুরো এই অঞ্চলে বিরাজ করছে। এবং এই প্রকল্পের ব্যয় দেখছিলাম 6.49 কোটি টাকার মতো প্রকল্প। তো গাছ কাটা হচ্ছে, গাছ কেটেই উন্নয়ন করতে হবে, এটা যে কোনো উন্নয়নের ক্ষেত্রে হতেই পারে। তো আলতাদিঘি শালবনের ক্ষেত্রে যে বিষয়টি এখানে আমরা দেখছিলাম, যে সময়টি গাছ কাটা হলো, একটা বিপন্ন সময়, পরিবেশ নাজুক একটা সময় বিরাজ করছে। এবং এই প্রকল্পটি নেওয়ার আগে আরো বেশি যাচাই বাছাই করা দরকার ছিল কিনা, এটা আমার কাছে একটা প্রশ্ন এসেছে। এবং আমরা ওই রিপোর্ট করতে গিয়ে গত 8 মে ওই এলাকায় গিয়েছিলাম, দিনভর ছিলাম। এই প্রকল্পের চলমান কাজের কেটে গাছ কাটা হয়েছে এবং আলতাদিঘি শালবনটি একটি মানে রুক্ষ ছোট একটা মরুদ্যানের মতো একটা চিত্র হিসেবে ফুটে উঠেছিল। একটা ওয়াচ টাওয়ার দেখছিলাম, ওয়াচ টাওয়ার করা হচ্ছে। যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা বলছে যে এই যে প্রকল্পগুলির কাজ হচ্ছে, এই প্রকল্পগুলির কাজের গুণগত মান নিয়ে প্রত্যেকেই প্রশ্ন তুলছিল। এবং আমার কাছে একটা ভিডিও আছে, ওয়াচ টাওয়ারের 3বার কাজ ভেঙে গেছে, 3বার কাজ ওয়াচ টাওয়ার চলমান কাজ ভেঙে গিয়েছে, আবার সেটা সংস্কার করা হচ্ছে।